অনেকক্ষণ ধরে এই বাইকটি আমার সাথে রেসিং করতে চাইতেছে, মানে বুঝতেছি না কারণটা কি, মানে কি করতে চাইতেছে। অবশেষে তাকে আগেই যেতে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি 4B বাইক, মানে রেসিং বাইক, হ্যাঁ বাইকটি হঠাৎ করে আমার সাথে রেসিং করতে চাইতেছে, মানে বুঝতে পারতেছি না বিষয়টা তার কি। তো আমরা কিন্তু এখন আছি গাজীপুরের অপোজিট সাইডে, কিন্তু রাজিন্দাপুর রুট। এই রুটটা এত সুন্দর, মানে একদম যানজট কম, মানে খুবই ভালো লাগে এই রাস্তাটা আমার কাছে। দুপাশে গজারিগণ, তো ভালোই লাগতেছে। তো একটা গাড়ি কিন্তু আমার সাথে শুধু শুধু মানে রেসিং করতেছে। অবশেষে কিন্তু সে আমার আগে গেছে, মানে আমি তাকে খুঁজতেছি সে কোথায় আছে। ওই গাড়িটা সামনে আছে মনে হয়। তো অনেকক্ষণ যাবত ধরে মানে আমি খেয়াল করছি, মানে সে আমার সাথে রেসিং করতেছে। মানে কেন রেসিং করতেছে আমি কিচ্ছুই ভাই বুঝতেছি না। মানে তারে আমি চিনিও না, শুধু শুধু হঠাৎ করে মানে আমার সাথে হয়তো আমার ক্যামেরা দেখে মানে সে আমার আগে যেতে চাইতেছে, মানে সে আমাকে ইশারা দিতেছে তার আগে কি আমি যেতে পারবো নাকি। তো এটা যেহেতু রাজিন্দাপুর রুট ছিল, একদম ফাঁকা রুট, যাই হোক একদম যানজট কম। হ্যাঁ, তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু এই যে পিছনের দিকে তাকাইতেছে, মানে আমি কি আইছি নাকি। অবশেষে তার আগে গেলাম, মানে সে এমন ভাবে চালাইতেছে ভাই, মানে কিভাবে আমার আগে থাকবো সেটা বুঝতে পারতেছি না। তো আমরা কিন্তু অবশেষে কিন্তু এখন কিন্তু রাজিন্দাপুর চৌরাস্তা চলে আসলাম। মানে সে আমার আগে যেতেই চাইতেছে, কিন্তু সামনে কিন্তু একটা আইল্যান্ড কি সে কি চিনি নাকি বুঝতে পারতেছি না। তো অবশেষে কিন্তু তারে আগে যাইতেই দিলাম, কারণ সে তো জানে না এখানে যে সামনে যে একটা আইল্যান্ড ছিল। তো আইল্যান্ড কিন্তু মানছেই না, সে আইল্যান্ড ছাড়াই কিন্তু সে দেখতে পাচ্ছেন কিভাবে যাইতেছে। মানে কি পাগল রাইডার, ওই যে দেখতে পাচ্ছেন কি টানাটানি করতেছে, মানে কোনো কারণ অকারণ ছাড়াই। আসলে হাই রোডে এইভাবে আসলে গাড়ি চালানো ঠিক না, আন্তরিকভাবে দুঃখিত। তো ওই যে দেখতে পাচ্ছেন, মানে আমি তারে চিনিও না জানিও না, সে শুধু শুধু আমার সাথে মানে গেম খেলতেছে। মানে কি কেন এরকম গেম খেলতেছে আমি নিজেও বুঝতেছি না। তো যাই হোক, আমার যেহেতু সেফটি গার্ড ছিল, তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো আমরা কিন্তু এখন রাজিন্দাপুর চৌরাস্তার রোডে আসছি। তো এখন দেখি সে আমার আগে, ওই যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক দূরেই চলে গেছে। তো দেখি তার আগে কি যেতে পারি নাকি। যাই হোক, আমি যেহেতু ময়মনসিংহের পোলা, আমার ইজ্জত তো রক্ষা করতে হইব। তো যাই হোক, ওইটাও কিন্তু 4B গাড়ি, কিন্তু রেসিং বাইক। হ্যাঁ, রেসিং বাইক, ওর গাড়ি অনেক নতুন। হ্যাঁ, তারপরে দেখি আমার এই পুরাতন একটা মোটর সাইকেল দিয়ে কি তার আগে যেতে পারি নাকি। তো যেহেতু মানে তেমন একটা ট্রাই করছিলাম না, তারপরে চেষ্টা করলাম। ও কিন্তু এই যে চিপা দিয়া, এই যে ও আবার খেয়াল করতেছে। অদ্ভুত একটা জিনিস। হ্যাঁ, ভালোই লাগতেছে। তো অবশেষে কিন্তু ভাই কিন্তু অনেক কষ্ট পাইছে, কারণ আমার আগে কিন্তু যেতেই পারতেছে না কি। এখন আমি তাকে আমার আগে যেতে দিব, হ্যাঁ মানে নিজ ইচ্ছাই। আমার ভাই এসব করার ভাই দরকার নাই আসলে। হাইওয়ে রোডে কিন্তু এরকম ভাবে গাড়ি চালাবেন না, কারণ যেহেতু মনে করেন নিষেধ করেছে। তো কেউ কিন্তু এরকম রেসিং করতেও চেষ্টা করবেন না। এটা যেহেতু আমার মানে যেহেতু সরকার একটা আইন জারি করেছে এটার আগে কিন্তু, হ্যাঁ এই যে আমি ওকে আগে যাইতে দিতেছি। হ্যাঁ, কারণ আমার দরকার নাই ভাই, মাপ চাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ তারে কিন্তু আমি আগে যেতে দিলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সাবধানে কিন্তু গাড়ি চালাবেন, কারণ নতুন যেহেতু একটা আইন করেছে। এই ভিডিওটা কিন্তু আমার নতুন আইনের আগে, হ্যাঁ মানে মোটামুটি প্রায় 1 মাস আগের এই ভিডিওটা। হ্যাঁ, অনেক দিন পরে ছাড়লাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।